ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, দিল্লি যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। মল্লিকার্জুন খাড়গের ফোন পেয়ে তিনি দিল্লি যাচ্ছেন। বহরমপুর পার্টি অফিস থেকে দিল্লি যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। 25 বছরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ভোটের ময়দানে নবীন তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন, আর এরপর তিনি আজ মল্লিকার্জুন খাড়গের ডাকে চললেন দিল্লি। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, কথা বলবো তার সঙ্গে। কল্যাণ, কি খবর রয়েছে? এখন মধুবন্তী, সেটা হচ্ছে আজকে দুপুরবেলায় অধীর চৌধুরী, যিনি পাঁচবারের সাংসদ ছিলেন এবং তুমি জানো যে এবার ইউসুফ পাঠানের কাছে তিনি পরাজিত হয়েছেন, তারপর থেকে বিভিন্ন জল্পনা উস্কে দেয়া যায় রাজনৈতিক মহল। কারণ অনেক সময় শোনা গেছিল এবং বহরমপুরে শোনা যাচ্ছে যে অধীর চৌধুরীকে কংগ্রেস তাকে আর ব্রাত্য করে দিয়েছে, অর্থাৎ কংগ্রেসের কোনো জায়গাতেই নেই, কোনো পদেই নেই, এরকম শোনা যাচ্ছিল। তবে অধীর চৌধুরী আজকে সরাসরি জানিয়েছেন যে তিনি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ফোন পেয়েছেন এবং তিনি আজকে দিল্লি যাচ্ছেন। তার পার্টির মিটিং রয়েছে এবং যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সেটা কিন্তু আদৌ সত্যি নয়, কারণ তিনি কংগ্রেসের সদস্য রয়েছেন এবং কংগ্রেস তাকে ডেকে পাঠিয়েছে। তার আগামীকাল তার বৈঠক রয়েছে, যার ফলে তিনি দিল্লি যাচ্ছেন। এবং বিরোধীরা যে সমস্ত তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সেটা সত্যি নয়। তিনি স্বাভাবিকভাবেই হেরে গেছেন, অর্থাৎ তিনি তার পরাজয়, যে মানুষ তাকে ভোট দেয়নি সেটাও তিনি মাথা পেতে নিয়েছেন। কিন্তু এরকম নয় যে কংগ্রেস তাকে সরিয়ে দিচ্ছে বা কংগ্রেস তাকে চাইছে না। কারণ হিসেবে যেটা তুমি জানো যে ইন্ডিয়া জোট যখন হয় তখন কিন্তু প্রথম থেকেই রাহুল গান্ধী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটের প্রক্রিয়া আরো দৃঢ় করতে চান, তখন অধীর চৌধুরী বারবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকি চ্যালেঞ্জও করেছিলেন যে বহরমপুর লোকসভার আসনে মমতা বন্দ্যোপাধ্যায় এসে লড়াই দেখুক। যখন অধীর চৌধুরীর এই ধরনের বারবার প্রতিক্রিয়া এবং অধীর চৌধুরী ধরনের পরপর বিরুদ্ধাচরণ কোনোভাবেই ভালোভাবে নেয়নি তৃণমূল, এবং ইন্ডিয়া জোটের যে সর্বভারতীয় সভাপতি ফাগে তিনি যখন বলেছিলেন যে অধীর কথা শেষ কথা নয়, অর্থাৎ জোট হবে, সে প্রক্রিয়া অধীর চৌধুরী মানতে চায়নি। যার ফলে অধীর চৌধুরী কি পজিশনে থাকবে, তার ভূমিকা কেমন থাকবে, কংগ্রেস আদৌ তাই কতটা গ্রহণ করবে, এই সমস্ত প্রশ্ন উঠে আসছিল। সেই সমস্ত প্রশ্নে কিন্তু জল্পনা উড়িয়ে দিলেন অধীর চৌধুরী এবং অধীর চৌধুরী দাবি করলেন যে তিনি তাকে ফোন করা হয়েছিল, খাড়গে ফোন করেছিলেন, তার ফলে তিনি দিল্লি যাচ্ছেন। এখন আমাদেরও তাকিয়ে থাকতে হবে যে আগামী দিনের ভবিষ্যৎ অধীর চৌধুরী কি হয়। ধন্যবাদ কল্যাণ, কথা বললাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে।